আমাকে কান্নার ভয় দেখিয়ে লাভ নেই। আমি অগ্নিগিরির কাছ থেকে জ্বলতে শিখেছি, আমাকে আর জ্বলার ভয় দেখিয়ে লাভ নেই। গানটা তো শুনছেন আপনারা। আমরা 10 নম্বর সাইক্লোন দেখেছি, কেউ যদি আমাদের 1 নম্বর 2 নম্বর সাইক্লোন দেখায়, এটা কি আমরা ভয় পাবো? ইনশাল্লাহ ভয় পাবো না। সংগ্রামী ভাইরা, বিএনপি একটা মহিরুহ। বিএনপির সম্পদ হচ্ছে আপনারা যারা আছেন, আপনারা। বিএনপির সম্পদ হচ্ছে এদেশের গরিব মানুষ, মেহনতি মানুষ, সাধারণ মানুষ, যারা ধানের শীষে ভোট দেয়, তারাই। আমরা এরশাদ আমলে দেখেছি বিএনপির বড় বড় নেতা সব এরশাদের দলে চলে গিয়েছিল। আমরা এই হাসিনার ফেসিবাদের আমলে দেখেছি অনেক নেতা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, মুষ্টিময় কয়েকজন নেতা হয়তো রাজপথে ছিল। আমাদের অনেক নেতা কর্মী একবার জেলে, একবার রাজপথে, আবার জেলে, আবার রাজপথে, এইভাবে আমাদের দিন অতিবাহিত হতো। যতবারই নির্বাচন এসেছে ততবারই তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের উপর নির্যাতন, অত্যাচার হয়েছে এবং মিঠাছড়িতে আরো বেশি হয়েছে। কিন্তু কেউ তো আমরা বিএনপি ছেড়ে যাইনি, আমরা বিএনপিতেই ছিলাম। বিএনপিকে এখন যারা ধমক দেয়, বিএনপিকে এখন যারা কুৎসা রটায়, তারা জানে না বিএনপির নেতা কর্মীরা লড়াই সংগ্রাম করতে করতে এখন শক্তিশালী হয়েছে। আজকে এই যে মিরাছড়ির মতো একটা ছোট্ট ইউনিয়নে ঐক্যবদ্ধ ছিল বলে, ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছে বলে আজকে সবাই এখানে সাইফুল, মুক্তা সাহেব, এখানে আব্দুল্লাহ, শেখ আব্দুল্লাহ, ফরিদ, আরো অনেকেই যারা আছে একসাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছে বলে এই বিশাল কর্মী সম্মেলন আমাদের হয়েছে। এইখানে আমি শুনেছি তারা 5,000 চেয়ার দিয়েছে, আরো 2-3,000 মানুষ রাস্তাঘাটে আছে। সকলে যদি বিএনপি কে ভোট দেয়, এখানে তো 2টা চেয়ারম্যান হওয়ার কথা, কিন্তু হয় না। কারণ ঐক্যবদ্ধ না থাকলে বিপদ থাকে, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হইল। যদি একতা না থাকে, বাইরের লোকজন এসে সুবিধা ভোগ করে। এটা রাষ্ট্রীয় ক্ষেত্রে ঠিক একইভাবে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতো। এই যে আপনারা, আমরা সৌভাগ্যবান, আমরা বাংলাদেশের সবচেয়ে ভালো দলের সমর্থক। আমরা আপনারা সৌভাগ্যবান যে বিএনপি জাতীয়তাবাদী দল যে কয় বছর দেশ শাসন করেছে, দেশের মানুষের জন্যই করেছে। জিয়াউর রহমান আসার পর, জিয়াউর রহমান, অনেকেই বলে জিয়াউর রহমান সেনা ছাউনি থেকে এসেছে। হ্যাঁ, সেনা ছাউনি থেকেই তিনি এসে দেশে গণতন্ত্র চালু করেছিলেন। আর যারা সেদিন রাজনৈতিক নেতা ছিলেন, তারা কি করেছে? তারা দেশে বাকশাল কায়েম করেছে, গণতন্ত্রকে তারা হত্যা করেছে, সংবাদপত্রের স্বাধীনতা হত্যা করেছে, মুক্তবাজার অর্থনীতি হত্যা করেছে, তারা ভোটের অধিকার নষ্ট করেছিল। এটাই হলো আমাদের ইতিহাস। কি জিয়াউর রহমান সাহেব তিনি আসার পর দেশে গণতন্ত্র চালু করেছিলেন, মানুষের ভোটের অধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ফিরিয়ে দিয়েছিলেন। শেখ সাহেব কি করেছে? কিন্তু যারা মুরব্বী আছেন আপনারা জানেন, শেখ সাহেব দেশে বাকশাল কায়েম করে আওয়ামী লীগও তিনি বিলুপ্ত করেছিলেন। আর জিয়াউর রহমান ক্ষমতায় এসে তিনি সকল দলকে দল করার অনুমতি দিয়েছিলেন। আওয়ামী লীগ জিয়াউর রহমান থেকে অনুমতি নিয়েই কিন্তু রাজনৈতিক দল নতুন ভাবে আওয়ামী লীগ নাম দিয়ে রাজনীতি শুরু করেছিলেন। ইসলামিক দলগুলো একই অবস্থা, কমিউনিস্ট পার্টি একই অবস্থা। তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন দেশে। তারপর তিনি কি করেছিলেন? মধ্যপ্রাচ্যে জনগণের তিনি বলতেন যে তখন ছিল 8 কোটি বাঙালির 16 কোটি হাতকে কাজে লাগাতে হবে। তিনি মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানি করেছিলেন। আজকে যে মিডল ইস্ট বিভিন্ন জায়গায় শ্রমিকরা আছে, আপনাদের পরিবারের সদস্যরা আছে, টাকা পাঠায়,
সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই চালু করেছিলেন। আজকে রোহিঙ্গাতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমলেও রোহিঙ্গা এসেছিল। তিনি জাতিসংঘে বলেছিলেন, আপনারা যদি 1 মাসের মধ্যে রোহিঙ্গা নিয়ে না যান তাহলে আমি মায়ানমার আক্রমণ করব, বার্মা আক্রমণ করব। এবং 2 মাসের মধ্যে রোহিঙ্গা ফেরত নিয়ে যেতে হয়েছিল। মনে আছে মুরব্বীদের? এরকম শক্তিশালী রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি। জিয়া রহমান সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, মুক্তবাজার অর্থনীতি চালু করেছিলেন। তিনি একজন মহান নেতা ছিলেন, সারা বিশ্ব তাকে সম্মান করত। এরপর এরশাদ আসলো, দেশে সামরিক শাসন জারি করলো। বেগম খালেদা জিয়া এই সামরিক শাসনের সাথে কখনো আপোষ করেন নাই, এরশাদের সাথে আপোষ করেন নাই। তিনি লড়াই সংগ্রাম করেছিলেন মানুষের উপরের অধিকারের জন্য। আপনারা যারা মুরব্বী আছেন, এরশাদের সময় দেখেছেন ভোট জোর করে ভোট নিয়ে ফেলতো দিনে, মানুষের ভোটের অধিকার ছিল না। তারপরে এই সংগ্রাম জিতার পর বেগম খালেদা জিয়া আপোষহীন ভাবে জিতার পর 91-তে আপনারাই নিরপেক্ষ ভোটের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছিলেন। যখনই নিরপেক্ষ ভোট হয়, যখনই যার ভোট সে দিতে পারে, তখনই কিন্তু বিএনপি নির্বাচিত হয়, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়। আজকে আমরা চাই কি? আমরা ভোটের অধিকার চাই। আমরা চাই কি যে শেখ হাসিনা গত 15 বছর দেশ শাসন করেছিল ফেসিবাদের মাধ্যমে। তিনি অনেক কিছু নতুন নতুন সিস্টেম চালু করেছিল। কি সিস্টেম? পৃথিবীর বিশ্বের কোথাও রাতে ভোট হওয়ার নজির আছে? নজির নাই। শুধু বাংলাদেশে আওয়ামী লীগ রাতের ভোট চালু করেছিল 2018 সালে। আমার সাথে ভোট করেছিল আওয়ামী লীগের এমপি। তিনি রাতে ভোট, অনেক ভোট নিয়ে নিলেন মিঠাছড়িতে, বিভিন্ন জায়গায়। আবার তিনি মনে করলেন যে আবার যদি দিনে মানুষ ভোট দেয়, যদি আমি পরাজিত হই, তিনি দিনে আবারও ভোট কেটে নিলেন। তার শক্তি ছিল না। তিনি ওই সেনাবাহিনীকে এবং আরো অনেককে, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে তিনি দিনে এবং রাতে ভোট কেড়ে নিয়ে নিলেন। মানুষ, সাধারণ মানুষ, আপনি যে একটা রাষ্ট্রের মালিক, এইটা আপনি প্রমাণ করবেন কিভাবে? আপনি তো রাষ্ট্রের মালিক, সেটা হলো কি? যার ভোট সে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমরা যারা এমপি হয় অথবা যারা মন্ত্রী হয়, এরা কিন্তু ক্ষমতাবান না। আওয়ামী লীগের আমলে তারা ক্ষমতাবান ছিল। আসলে আপনারা ক্ষমতা দেন নাই, আপনারা দায়িত্ব দিয়েছেন তাদের। তারা এই দায়িত্বকে ক্ষমতা মনে করেছে। এমপিরা রাস্তাঘাটে মানুষকে পিটিয়েছে, মানুষকে মেরেছে, বিচারের নামে মানুষকে বেইজ্জতি করেছে। এটা তো আপনাদের জানা আছে। এই যে গরিব মানুষের জন্য মসজিদ মাদ্রাসার জন্য গম আসে, টাকা আসে, এই যারা মসজিদ মাদ্রাসায় যারা সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেবরা, আপনারা জানেন ওই মসজিদ মাদ্রাসা গরিব মানুষের টাকাও তারা মেরে দিয়েছে। তো এইভাবে তাদের এই অবস্থা, দেশের এই অবস্থা হয়েছে। আজকে ফেসিবাদ কায়েম হয়েছিল, ভোট নষ্ট করেছিল, সেই কারণেই আজকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাদের। আমরা বেগম জিয়া, আমরা বিএনপি অনুসারীরা আমরা দেশেই ছিলাম, আমাদের অনেক অত্যাচার করেছে, জেলে গিয়েছি, জেল থেকে বের হয়েছি, তারপর আপনার এই যে রাস্তায় আমরা আবার মিছিল করেছি, আবার লড়াই সংগ্রাম করেছি, আমাদের অনেক অত্যাচার করা হয়েছে, কিন্তু আমরা দেশ ছেড়ে কখনো পালিয়ে যাইনি। আজকে আওয়ামী লীগ আমরা দেখেছি, পরিসংখ্যান আছে আমাদের, যে পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকে ধরে নেয়, তাদেরকে ধরে, পাবলিক ধরে তাদেরকে পুলিশের হাতে দিয়েছে সাধারণ জনগণ। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমরা সকলেই লড়াই সংগ্রাম আন্দোলন করেছি কি জন্য? মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এখন বিএনপি যখনই ভোটের কথা বলে তখন অনেকেই রাগ করে। আমি জানি না যে আমরা যারা 15 বছর
ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের তো একতা থাকতে হবে, এক থাকতে হবে। আমরা যদি এক না থাকি, এক ভাইয়ের বিরুদ্ধে এক ভাই বলি, গীবত করি, তাহলে তো আপনার ফেসিবাদ আবার চলে আসবে দেশে। তো আমাদের বক্তব্যে, আমাদের শব্দ চয়নে, আমাদের আমাদের সবকিছুতে আমাদের সতর্ক থাকতে হবে। রাজনীতি একদিনের না। আমরা সবাই লড়াই সংগ্রাম করেছি হাসিনার বিরুদ্ধে 15 বছর 17 বছর, কিন্তু আমরা যে কাজ শুরু করেছি, একজনের বিরুদ্ধে একজন যে বক্তব্য রাখছি, তাহলে কিন্তু হাসিনা এই ফেসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠবে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এক থাকতে হবে, এক থেকে এই ফেসিবাদ যাতে আবার মাথা চাড়া দিয়ে না উঠে সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। সংগ্রামী ভাইরা, এই যে আমাদের যে সাংগঠনিক, আমাদের মা বোনদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। আমরা যদি সঠিক রাজনীতি না করি, তাহলে কিন্তু দেশ পিছনের দিকে চলে যাবে। আমাদের বাঙালিরা আবেগী, বাংলাদেশের মানুষ আবেগী, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, নানা রকম আলতু ফালতু গল্প বলে এই বিএনপির ভোটগুলা বিভিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। আমরা যদি সকলেই এক থাকি, সকলে ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমরা যদি বিএনপির আদর্শে বিশ্বাস করি, তাহলে কিন্তু আমরা ইনশাআল্লাহ আমরা বিএনপিকে কখনোই পরাজিত করতে পারবে না। আর আমরা যদি বিচ্ছিন্ন থাকি, মানুষের কথা শুনি, কুন্দল করি, গ্রুপিং করি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই ভাইরা আমার, আজকে আমি যে কথা বলতে চাই যে সংগঠনকে আরো বেশি শক্তিশালী করতে হবে। এবং আমি খুবই খুশি হয়েছি, আমি খুবই পুলকিত হয়েছি যে আজকে এতগুলা মানুষ, আমাদের নেতারা সংগঠিত করে এখানে এসেছে। এই সমস্ত মানুষকে, এই সমস্ত জনসাধারণকে আমাদের কর্মীতে রূপান্তর করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে আমাদের বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমন্ত্রণ জানাতে হবে। কারণ দেখতে হবে, যেহেতু আমরা সবাই বলছে যদি সঠিক ভোট হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে। এখন সবাই ইনশাল্লাহ, কিন্তু সবাই করবে কি, যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে সেটা ষড়যন্ত্র করবে। সেই কারণেই আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে এখানে যারা এত অক্লান্ত পরিশ্রম করে এই যে বিশাল এই প্যান্ডেল করেছেন, অনেক টাকা খরচ করেছেন, এবং এত বিশাল জমায়েত যারা করেছেন অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, আমি তাদেরকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়ে আমাদের এই কাউন্সিল অধিবেশনকে আলোকিত করেছেন, মর্যাদাবান করেছেন, আপনাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো আমাদের একটা নিয়ম আছে যে আপনারা যারা সাধারণ কাউন্সিলর, সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটার, তাদের একটা মতামত দরকার। এখন আমরা যদি সকলেই মিলে একটা যদি শক্তিশালী কমিটি দিই মিঠাছড়িতে, আপনারা সকলে মানেন কিনা যদি একটু বলেন, হাত তুলে বলেন, তাহলে আমরা একটা কমিটি দিতে পারবো। এবং সবাইকে মিলে, এখন এখানে আমরা কাউকে এজেন্সি দিই নাই বিএনপি, এখানে বিএনপির কাউকেও যে আমাকেও এজেন্ট দেয় নাই বিএনপি। সবাই মিলে আমরা বিএনপি করি, এখানে সবারই মতামত দরকার এখানে। আর বিএনপিতে সবচেয়ে বড় শক্তি হলেন আপনারা, যারা ওই পাশে বসে আছেন। আর এখানে যারা আছে এরা হলো আপনারা আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন মাত্র, এগুলো দায়িত্ববান, এগুলো দায়িত্বে কাজ করছে এরা, কিন্তু আসল মালিক হলো আপনারা। বিএনপির আসল সমর্থক, আসল নেতা হলেন আপনারা, আমরা হলাম দায়িত্ব পালন করছি মাত্র। তো আমি আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গ্রাম উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সম্মেলনে মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির আজকের দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ মানুষ এখানে ভিড় জমেছেন এবং বিএনপি নেতাকর্মীরাও এখানে এতক্ষণ শুনছিলাম আজকের প্রধান অতিথি অর্থাৎ এই দ্বিবার্ষিক